সর্বপ্রথম ইসলামে পরিবার প্রথার শুরু হয় বিবাহের মাধ্যমে। তো বিবাহ যদি হয় অন্যায় সম্পর্কের উপর ভিত্তি করে, পাপ গুনাহের উপর ভিত্তি করে, তাহলে ওই বিবাহে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকে না, কোনো রহমত থাকে না। এমনিতেই বিবাহ রহমত বরকত উন্মুক্ত হওয়ার দরজা। বিবাহ করলে কিসের দরজা উন্মুক্ত হয়? রহমত এবং বরকতের দরজা আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে যদি আপনি বিবাহ করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, বলেনি? কিন্তু বাংলাদেশ সরকার হোক আর যারাই হোক, তারা বলবে, বা ইহুদি খ্রিস্টানদের যারা যে সমস্ত সংস্থা আছে তারা বলবে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। তাহলে দুটার মধ্যে আপনিও মাঝে মাঝে ভাবেন, আপনারাও সমাজে মাঝে মাঝে আলোচনা করেন, বা মা এবং বোনেরা মাঝে মাঝে আলোচনা করে, এত সন্তান নিয়ে খাওয়াবো কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ্য করে বলতেছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দিব। এই বাক্যের যদি আমি আমার মতো স্বাভাবিক ভাষায় ভাবার্থ অনুবাদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা যদি আমি স্বাভাবিক ভাবার্থ অনুবাদ করি, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে, মানুষ আব্দুল্লাহ, জায়েদ, খালেদ, তুই যে রিজিকের চিন্তা করতেছিস যে তোর সন্তান হলে ওকে খাওয়াবি কি, তা আমি আল্লাহ তোকে পাল্টা প্রশ্ন করতেছি, তুই সকালে যেটা খেয়েছিস ওটা কি আমি তোকে খেতে দিয়েছি না তুই খেয়েছিস? তুই দুপুরে যেটা খেয়েছিস ওটা আমি আল্লাহ খেতে দিয়েছি, তুই রাত্রিরে যেটা খাবি ওটা আমি আল্লাহ খেতে দেব। তো তুই এখনো তোর রিজিকের মালিক হতে পারিসনি, তোর রিজিকও আমি বহন করতেছি। তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, তুই কেমনে বলিস যে আমি রুজি রুটির ভয়ে সন্তান নিব না? নিজেরই রিজিকের মালিক হতে পারিসনি, আর একজনের রিজিকের চিন্তা করিস। এটা আল্লাহর ভাষা, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক, তোমাদেরও রিজিক আমি বহন করি, আর তোমাদের যে সন্তান সন্ততি আসবে তাদের রিজিকও আমি বহন করব।